স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশে অনুপ্রবেশ করে রুশ ড্রোন। দীর্ঘ 7 ঘণ্টার আকাশযুদ্ধের পর ভূপাতিত করা হয় ড্রোনগুলোকে। এতে ন্যাটো বাহিনীও অংশ নেয়। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকার্স্কি একে প্যাটার্ন আক্রমণ হিসেবে বর্ণনা করে বলেন, পুতিনকে দেখাতে হবে হাইব্রিড যুদ্ধেরও সীমা আছে, যদিও রাশিয়া একে ভুলবশত ঘটেছে বলে দাবি করছে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একে কেন্দ্র করে নড়ে চড়ে বসে ন্যাটো। শুক্রবার থেকেই শুরু হয় ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন অভিযান, যেখানে আকাশ ও স্থলভিত্তিক ঘাঁটি একত্রে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে জোট। ফ্রান্স 3টি রাফাল যুদ্ধবিমান পাঠাচ্ছে, জার্মানি ও ব্রিটেন যোগ দিচ্ছে এয়ার পলিসিংয়ে। ডেনমার্কও দিয়েছে অংশগ্রহণের আশ্বাস। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রণয়নের আলোচনা জোরদার করেছে। কিয়েভ সফরে গিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, নিষেধাজ্ঞা হতে হবে সর্বাত্মক। ছায়ানৌবহর, আর্থিক খাত ও নিষেধাজ্ঞা এড়ানোর পথগুলোও বন্ধ করতে হবে। একই সঙ্গে ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর ডেনমার্কে কার্যক্রম শুরু করার কথাও ঘোষণা করেন তিনি। এদিকে সামরিক সহায়তায় নতুন পদক্ষেপ নিয়েছে জার্মানি ও সুইডেন। বার্লিনের রাইনমেটাল ইউক্রেনে গোলা উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। স্টকহোম ঘোষণা দিয়েছে আগামী 2 বছরে $7.5 বিলিয়ন সমপরিমাণ সামরিক সহায়তা দেবে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র G7 দেশগুলোকে ভারত ও চীনের উপর চাপ বাড়াতে বলছে, কারণ তারা এখনও রাশিয়ার তেল কিনছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।